সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুন্দরবনে 2 কিলোমিটার জুড়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি। মিল্টন সমাদ্দারের 3 মামলার বাদীর মুখেই কুলুপ। দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন বিএনপি নেতা। ফের বাংলাদেশে ঢুকল 30 বিজেপি সদস্য। সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা। ফরিদপুরে পুলিশের বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সুন্দরবনে 2 কিলোমিটার জুড়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। পূর্ব সুন্দরবনে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস ও বনরক্ষীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। শনিবার দুপুরে আমুরবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকার বনে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। সুন্দরবন সংলগ্ন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের মিনা জানান, শনিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ার টহল ফাঁড়ির খারির ছিলা ও লতিফের ছিলা এলাকার বনে আগুন জ্বলতে দেখা যায়। বনের 2 কিলোমিটার এলাকা জুড়ে আগুন জ্বলছে। বেশ কিছু জায়গার লতাপাতা গুল্ম পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকেল থেকে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা বনরক্ষীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন বলে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ কায়েমুজ্জামান জানান। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব শনিবার সন্ধ্যায় বলেন, বনের মধ্যে ধোঁয়া দেখার খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়। বনরক্ষীরা গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়েছে। মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রের চেয়ারম্যান গ্রেফতার মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। শনিবার দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। হারুনুর রশিদ বলেন, মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে। তার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। তিনি বলেন, নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার সাইকোতে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে। তার উত্থান কিভাবে হলো, তথাকথিত মানবতার ফেরিওয়ালা কিভাবে হলেন, তার অর্থের উৎস কিভাবে আসে, কিভাবে সে দরিদ্র মানুষকে সংগ্রহ করত এবং কেনই বা তাদের টর্চার সেলে এনে পেটাতেন, সবকিছুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ডিবি প্রধান আরো বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কিভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাকে সহায়তা করতেন তাদেরও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে। মিল্টন সমাদ্দারের 3-4টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। সেসব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন তদন্ত করে জানানো হবে বলেও জানান হারুন। উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা মিরপুর বিভাগ। পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে 3টি মামলা হয়। সেসব মামলায় আদালতে সোপর্দ করলে মিল্টনকে 3 দিনের রিমান্ড দেন আদালত। সম্প্রতি মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। এরই মধ্যে তার সাথে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। মিল্টন সমাদ্দারের 3 মামলার বাদীর মুখে কুলুপ। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া 3 মামলার কোনো বাদী কথা বলতে রাজি নন। কেউ বলছেন তার অভিযোগ এজাহারেই আছে, এ নিয়ে আর কোনো কথা তিনি বলবেন না, যা বলার আইনজীবী বলবেন। আরেকজন বলছেন মামলাটি এখন তদন্তাধীন, এ নিয়ে যা বলার ঊর্ধ্বতনরাই বলবেন। অন্যজন এজাহারে দেওয়া ফোন নম্বরটি বন্ধ রেখেছেন। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যখনকার ঘটনা তখন কেন তারা পুলিশ কিংবা আইনের আশ্রয় নেননি। বহুল আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া 3 মামলায় আনীত 3টি অভিযোগে গুরুতর মানব পাচার, জাল জালিয়াতি এবং অবৈধভাবে আটকে রেখে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ উঠেছে। যদিও 3 মামলার এজাহারে এ অভিযোগ নেই।
গত ১ মে মিল্টন সমদ্দারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে শনিবার সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনার রশিদ। গ্রেপ্তারের পর গত ২রা মে মিল্টন সমদ্দারের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয় মিরপুর মডেল থানায়। শনিবার ৩ মামলার কোনো বাদী মিল্টন সমদ্দারের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয় নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলতে রাজি হননি। সবারই একই কথা, তাদের অভিযোগ এজাহারে বলা হয়েছে এখন মামলার তদন্ত কার্যক্রম চালাচ্ছে ডিবি। ৩ মামলার একটির বাদী হয়েছেন গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিমের সদস্য এসআই মোস্তফা কামাল পাশা। মিল্টন সমদ্দারের বিরুদ্ধে জাল জালিয়াতের মাধ্যমে মৃত্যু সনদ তৈরির অভিযোগ আনেন তিনি। এজাহারে বলা হয় প্রতারণার আশ্রয় নিয়ে মিল্টন নিজেই মৃত্যু সনদ দিতেন এমন তথ্য পেয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালালে সেখান থেকে এ সংক্রান্ত বেশ কয়েকটি সিল উদ্ধার করা হয়। মিল্টন কোনো নিবন্ধিত ডাক্তার নন, তার প্রতিষ্ঠানে কোনো নিবন্ধিত ডাক্তার নিয়োগও দেননি। তিনি প্রতারণামূলকভাবে বিভিন্ন চিকিৎসা ও সেবা দিয়ে ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে ১,২০,০০,০০০ ফ্যান ফলোয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জন করেন। মোস্তফা কামাল পাশা বাংলা ট্রিবিউনকে বলেন তিনি তদন্ত কর্মকর্তা নন, শুধু বাদী, যা করার ঊর্ধ্বতনরা করবেন। দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন বিএনপি নেতা। বিএনপি থেকে পদত্যাগের ঘোষণার পর দুধ ঢেলে গোসল করেছেন জেলার আগৈলঝাড়া উপজেলায় বাগদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কে এম রেজাউল ফয়েজ রেজা। শুক্রবার আগৈলঝাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন রেজাউল ফয়েজ রেজা। পরে নিজ বাড়িতে গিয়ে দুধ দিয়ে গোসল করেন। শুক্রবার দিবাগত রাতে দুধ ঢেলে তার গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। দুধ দিয়ে গোসল করার সময় ছড়িয়ে পড়া ভিডিওতে দল ত্যাগী বিএনপি নেতা ফয়েজ রেজাকে বলতে শোনা যায়, আমি দীর্ঘ বছর একটি দলের সাথে ছিলাম, এটা একটি ব্যবসায়িক দল, এটা কোনো রাজনৈতিক দল না। যারা বিএনপি করে তারা ব্যবসার জন্য রাজনীতি করে, নিজের জন্য, ব্যক্তির জন্য রাজনীতি করে। তাই অরাজনৈতিক অসাংগঠনিক দল থেকে নিজেকে মুক্ত করছি, পরিপূর্ণ পবিত্রতার জন্য দুধ দিয়ে গোসল করছি। ফের বাংলাদেশে ঢুকলো ৩০ বিজিবি সদস্য। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ২টি পয়েন্ট দিয়ে অস্ত্রসজ্জিত আরো ৩০ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশে ঢুকেছে। শনিবার ভোরে সাবুরাঙের নয়াপাড়া, নাজিরপাড়া থেকে মোট ৩০ জন বিজিবির সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেন। সূত্র বলছে শনিবার ভোরে আশ্রয় নেওয়া বিজিবি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, পরে তাদের বিজিবির হেফাজতে রাখা হয়। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ বিষয়ে ব্রিফ করবেন বলে সাংবাদিকদের জানানো হয়। সর্বশেষ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যকে নানা প্রক্রিয়া শেষে ফেরত পাঠায় বাংলাদেশ। সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন ওরফে টুকুর মুক্তির দাবিতে সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা শনিবার বিক্ষোভ মিছিল করেছেন। তবে পুলিশের বাধার কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয় তাদের। প্রত্যক্ষদর্শী ও যুবদলের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, যুবদলের নেতাকর্মীরা আজ দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শুরু হওয়ার পরেই পুলিশ ঘিরে ধরে, মিছিল নিয়ে এগোতে বাধা দেওয়া হয়। পরে সেখানেই সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশ বাধা দিয়েছে, পরে আমরা সমাবেশ করেছি। এদিকে ফরিদপুরে পুলিশের বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত। ফরিদপুরে পুলিশের বাধায় মিছিল সংক্ষিপ্ত করেছে জেলা যুবদল। আজ শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের জেনারেল হাসপাতালের মোড়, ব্রহ্ম সমাজ সড়ক থেকে শুরু হয়ে মুজিব সড়ক ধরে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত যেতে চাইলে পুলিশ ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাধা দেয়। তখন সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশের মাধ্যমে যুবদল কর্মসূচি শেষ করে। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা যুবদল ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।